আমার খুব লজ্জা হয় যে আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়া অন্য কোনো মাখলুককে ভয় পাবো। মাঝে মাঝে আমি তাকে দেখতাম, যখনই তার সাথে দেখা হয়ে যাইত আমি তখন আমার পক্ষ থেকে বিভিন্ন উপহারের প্রস্তাব দিতাম, উপহার দিতাম যে তুমি এই উপহারগুলো নিয়ে আমার খাহেসাতটা পূর্ণ করে দাও। সে তখন আমাকে এইভাবে বলতো, আমার ঘরে স্বামী আছে, আমার আর কোনো সম্পদের প্রয়োজন নাই। এটা বলিয়া সে আমার সাথে সম্পর্ক করত না। এমন একদিন সময় হইল তার স্বামী ইন্তেকাল করলো। আমি তো এর আগে তাকে যখন ইচ্ছা প্রস্তাব দিতাম, সে আমার প্রস্তাব প্রত্যেকবার প্রত্যাখ্যান করত। স্বামীর ইন্তেকালের পর আমি তাকে আবার প্রস্তাব দিলাম। সে তখন আমাকে বলেছিল, আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, এদেরকে মানুষ করতে হবে, সুতরাং আমি এখন তোমার কাছে যাব না। এভাবে অনেকদিন চলে যায়। হঠাৎ দেখি ওই মহিলাটা একদিন আমার কাছে আসছে, সাহায্যের জন্য আমার ঘরে হাত পাঠাইছে। আমি এবার তাকে বললাম, আমি তো বহুদিন ধরে তোমাকে সাহায্য করতে চাই, তোমাকে কিছু দিতে চাই, তুমি তো নিতে চাও না। এখন তুমি বিপদের মধ্যে পড়ছো, তুমি যদি আমার কাছ থেকে সাহায্য চাও, আমি একটা শর্তে তোমাকে সাহায্য করতে পারি, সেটা হলো তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও। মহিলাটা বলল, আমি এর আগে কোনোদিন এমন কাজ করি নাই, তবে আজকে আমি এতটাই অভাবের মধ্যে পড়ছি যে আমি যদি এখন তোমার কাছ থেকে সাহায্য না নেই, তোমার সহযোগিতা গ্রহণ না করি, তোমার প্রস্তাব গ্রহণ না করি, তবে আমার বাচ্চাগুলো আর বাঁচবে না। আমরা খুব ক্ষুধার্ত অবস্থায় আছি, আমাদের ঘরে সামান্য খাদ্যও নাই, সামান্য বস্ত্রও নাই। মহিলাটা তার প্রস্তাবে রাজি হয়ে গেল। এবার ছেলেটা তাকে সাধ্য অনুযায়ী অনেকগুলো উপহার দিল, উপকৌটন দিল। দিবার পর এখন তাদের জন্য একটা নির্ধারিত সময় নির্ধারণ করা হইল, সময় মতো দুইজন নিজেদের খাহেসাত পূর্ণ করবে, এজন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলছে। যখনই তারা নিজেদের খাহেসাত পূর্ণ করবে, একেবারে নির্জন স্থানে গিয়ে তারা দুইজন অবস্থান করতেছিল। পুরাপুরি প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এমন সময় হঠাৎ মহিলাটা এমন ভাবে কাঁপতে শুরু করলো, ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে দিছে। যুবক বলল, কি ব্যাপার? আমি তো তোমাকে এখানে জোর করে আনি নাই, আমি তোমাকে প্রস্তাব দিয়েছি, তুমি আমার প্রস্তাবে রাজি হইছো, এখন তুমি কেন কান্না করতেছো, কেন কাঁপতেছো? মহিলা উত্তর দিল, আল্লাহর কসম, আমি আমার জিন্দেগিতে কোনোদিন এমন অপকর্ম করি নাই। আজকে আমি বড় অভাবের মধ্যে পড়ছি, অভাবের তাড়নায় আমি তোমার কাছে আসছি সাহায্য চাইতে, কারো কাছে কোনো সাহায্য পাইতেছি না। তোমার সাথে এমন কর্ম না করলে তুমি আমাকে সাহায্য করবে না, কাজেই বাধ্য হয়ে আমি আজকে তোমার সাথে এই কর্মে লিপ্ত হইতেছি। আমার আল্লাহর ব্যাপারে ভয় হয়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি আল্লাহর সামনে কি উত্তর দিব? এমন অপকর্ম করার পর আমি আমার এই মুখ আল্লাহর সামনে কিভাবে উপস্থাপন করব? মহিলাকে যখন এগুলো বলে বলে কান্না করতেছিল, যুবকটা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে আসছে, আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে যে সমস্ত উপহারগুলো দেওয়া হয়েছে এগুলো তুমি নিয়ে যাও, আমার খায়েশাত আর পূর্ণ করতে হবে না। এতটুকুন বলার পর তাকে যখন ছেড়ে দিল, মহিলা এবার বলে, তুমি আমাকে যেভাবে ছেড়ে দিলে আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলে, আল্লাহ যেন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এবং পরকালে তাদেরকে মহা পুরস্কারের ভাগীদার বানাইয়া দিবেন, মহা পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনয়ন করাই হচ্ছে তাকওয়া। তাকওয়ার ব্যাপারে সূরা শামসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। তাকওয়া নিয়ে যারা মেহনত করে, আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে আনার ব্যাপারে যারা চেষ্টা করে,
সাধনা করে এরাই হলো এরাই হলো সফল কাম। পক্ষান্তরে যে মানুষগুলো আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে আনার ব্যাপারে চেষ্টাও করে না, এরা বড় ব্যর্থ হয়ে গেল। আল্লাহ পাক মানুষকে বিবেক দিয়েছেন, তার বিবেক দ্বারা মানুষ মাপতে পারে কোন কাজটা ভালো কাজ, কোন কাজটা মন্দ কাজ। এটা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। একই সাথে ভালো কাজ করলে ভালো কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার আছে, সেটাও মানুষ অনুধাবন করতে পারে। এবং খারাপ কাজের বিনিময়ে মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির উপযুক্ত হয়, এটাও মানুষ অন্তর দিয়ে 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 অনুধাবন করতে পারে। সুতরাং মানুষকে আল্লাহ পাক ভালো মন্দ সবকিছুই বোঝার ক্ষমতা দিয়েছেন। মানুষকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়ে আল্লাহ পাক এবার সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল-গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যে মানুষগুলো আল্লাহ তাআলাকে না দেখে আল্লাহ পাকের উপর ঈমান আনবে, আল্লাহ পাকের নিয়ামত জান্নাত এবং জান্নাতের মধ্যে আল্লাহ যত নিয়ামত রাখছেন এগুলোর উপর মানুষ ঈমান আনবে, আল্লাহ পাকের জাহান্নাম এবং জাহান্নামের মধ্যে খারাপ কাজের বিনিময়ে যে শাস্তি আছে এটার প্রতি মানুষ যখন ঈমান আনবে, ঈমান এনে মানুষ যখন আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে রাখবে, নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছাবে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের জন্য সুসংবাদ দিতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল-গায়বি লাহুম মাগফিরা ওয়া আজরুন কাবীর। আল্লাহ পাক তাদেরকে প্রথমত মাফ করে দিবেন এবং তাদেরকে মহা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। স্বাভাবিকভাবে আমরা যখন দুনিয়াতে পুরস্কার পাই, আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে থাকেন, পুরস্কার তোমাকে যা কিছুই দেওয়া হয়েছে সেটা যদি একটা চকলেটও হয় অথবা একটা কলমও হয়, সেটা কয় টাকা দামের পুরস্কার সেটা দেখান না, বরং তুমি পুরস্কার পাইছো এটাই তোমার খুশি হওয়ার কথা। কিন্তু আল্লাহ পাক যে পুরস্কার দিবেন এটা সান্ত্বনামূলক কোনো পুরস্কার না, বরং আল্লাহ যে পুরস্কার দিবেন এই পুরস্কারকে আল্লাহর ভাষায় আল্লাহ বলতেছে আজরুন কাবীর, যে মহা পুরস্কার, বড় পুরস্কার। যে ব্যক্তি আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে আনতে পারবে আল্লাহ পাক তাকে মহা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। আল্লাহর পুরস্কারগুলো কেমন হবে এটা বিস্তারিত আলোচনা করতে গেলে বহুত লম্বা সময়ের প্রয়োজন। যে মানুষগুলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনছে এরা সফল কাম হয়ে গেছে। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাক মানুষদেরকে যে ভাবে অস্তিত্ব দিবেন এর প্রক্রিয়াগুলো বর্ণনা করতেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছেন মানুষদেরকে আল্লাহ পাক হায়াত দিবেন, মওত দিবেন। সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হায়াত দিবেন, আল্লাহ মানুষদেরকে মওত দিবেন। এই হায়াত এবং মওত আল্লাহ তাআলা কেন দিবেন? দিবার একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা দেখতে চান মানুষগুলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত এই হায়াত পাবার পর সৎ কাজকে কত বেশি করতে পারে। কোন বান্দা আল্লাহর দেওয়া নিয়ামত হায়াত পাবার পর নিজের হায়াতের জিন্দেগিটাকে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটান, আল্লাহ পাক এটা দেখবেন। সূরা দাহরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা।
ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা মানুষদেরকে বলতেছেন, এ মানুষ একটু স্মরণ করে দেখো, একটা সময় তোমার উপর অতিবাহিত হয়েছে, যে সময় তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না, অতঃপর আল্লাহ তাআলা তোমাকে এক সূক্ষ্ম বিন্দু থেকে আল্লাহ পাক তোমাকে অস্তিত্ব দিলেন। আল্লাহ পাক তোমাকে অস্তিত্ব দিবার পর তোমাকে চক্ষু দিলেন, তুমি দেখতে পাও। আল্লাহ পাক তোমাকে শ্রবণ শক্তি দিলেন, তুমি শুনতেও পাও। আল্লাহ পাক তোমাকে অস্তিত্ব দিলেন যেখানে তুমি কোনো কিছুই ছিলে না, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না। এমন একেবারে ভিত্তিহীন কোনো জিনিস থেকে আল্লাহ তাআলা তোমাকে দেহ দিলেন, দেখার শক্তি দিলেন, বুঝার শক্তি দিলেন। আল্লাহ তাআলা তোমাকে শোনার শক্তিও দিলেন। এটা কেন দেওয়া হয়েছে জানো? একমাত্র আল্লাহ তাআলা এগুলো দিবেন। আল্লাহ তাআলা দেখবেন তুমি আল্লাহ তাআলার কতটুকু কৃতজ্ঞ বান্দা হও। আল্লাহ পাক আমাদেরকে দেখার জন্য দিলেন, আমাদেরকে শ্রবণ শক্তি দিলেন, দৃষ্টি শক্তি দিলেন, আমাদেরকে অস্তিত্ব দিলেন, আমাদেরকে স্মরণ করায় দিতেছেন। একটা সময় তোমাদের উপরে এমন অতিবাহিত হয়েছে যে সময় তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। এরপর তোমাদেরকে আল্লাহ পাক এত কিছু দিয়ে তোমাদেরকে সুন্দর গঠন দিলেন, সুঠাম দেহের অধিকারী বানাইলেন, শুধুমাত্র এটা দেখার জন্য যে তোমরা নেক কাজকে কত বেশি করো। তোমরা কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হও না অকৃতজ্ঞ হও? মানুষ যখন আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরের মধ্যে আনতে পারে, আল্লাহ বলেন তারা হইল সফলকাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকটি মানুষের সৃষ্টির অবস্থা হইল এমন, তাদেরকে আল্লাহ পাক যেভাবে অস্তিত্ব দিবেন, ইন্না খালকা আহাদিকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يبعث الله ملكا بأربع كلمات। আল্লাহ পাক তোমাদেরকে অস্তিত্ব দিলেন এই অবস্থায় যে তোমাদের বাবার এবং তোমাদের মায়ের সূত্র যখন একত্রিত হইল, 40 দিন পর্যন্ত এই সূত্র রূপে থাকে গেল। ثم يكون مضغة مثل ذلك ثم يكون علقة مثل ذلك 40 দিন পর্যন্ত শুক্র রূপেই থেকে গেল। 40 দিন পর পরিবর্তন হইতে হইতে এটাকে আল্লাহ তাআলা জমাট রক্তে রূপান্তরিত করেন। আবার 40 দিন পার হয়ে যায়, জমাট রক্ত থেকে মাংসের রূপে রূপান্তরিত করতে হয়। মাংসের রূপে রূপান্তরিত হইতে থাকে। এভাবে যখন মাংসের রূপ রূপান্তরিত হয়, আল্লাহ পাক একজন ফেরেশতাকে মায়ের গর্ভে পাঠাইয়া দেন। ফেরেশতা 4টা বিষয় সহকারে মায়ের গর্ভের ভিতরে আসেন। 4টা বিষয় সহকারে এসে ফেরেশতা নবজাতক শিশুর কপালে তাদের ভাগ্যের ব্যাপারগুলো লিখে দেন। ফেরেশতা লিখতে শুরু করেন, ইয়াকতুবু আমালাহু। ফেরেশতা প্রথমে লেখেন বান্দা দুনিয়াতে আসার পর সে কেমন কর্ম করবে, কেমন কাজ করবে। ওয়া আজালাহু, বান্দা দুনিয়াতে কতদিন বেঁচে থাকার পর কখন কোথায় কিভাবে মৃত্যুবরণ করবে। ওয়া রিজকাহু, বান্দা দুনিয়াতে কতটুকু সম্পদের মালিক হবে। ওয়া শাকিয়ুন আও সাঈদ, বান্দা দুনিয়াতে ভালো মানুষের অন্তর্ভুক্ত হবে নাকি খারাপ মানুষের অন্তর্ভুক্ত হবে। ফেরেশতা এই বিষয়গুলো এক এক করে মায়ের গর্ভের ভিতর সন্তানের ভবিষ্যৎ লিখে দেন। লিখে দিবার পর হাদিসের মধ্যে আছে, এবার ফেরেশতা আল্লাহ পাকের হুকুম রূহকে মায়ের রহিমের মধ্যে সন্তানের জন্য ফুঁক দিয়ে দেন। সুম্মা ইউনফাখু ফীহি রূহ, এভাবে একটা বান্দাকে আস্তে আস্তে অস্তিত্ব দেওয়া হয়। এবার নবীজি বলেন, বান্দাকে যখন অস্তিত্ব দেওয়া হয়, বান্দা দুনিয়াতে আসে। দুনিয়াতে এসে বান্দা আমল করতে থাকে, ভালো মন্দ কাজগুলো করতে থাকে। এমন অবস্থায় কোনো বান্দার আমল নামায় লেখা হয়
তার আমলের পরিণাম হিসাবে সে পাবে জাহান্নাম। অথবা কোনো বান্দার ঠিকানা লেখা হয়, সে তার আমলনামার পরিণাম হিসাবে সে পাবে জান্নাত। এভাবে বান্দা দুনিয়াতে আমল করতে থাকে, কারো ভাগ্য হয় জান্নাত, কারো ভাগ্য হয় জাহান্নাম। হযরত আমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা দেখলাম আল্লাহর রাসূল নিজের দুই হাতে দুইটা কিতাব নিয়ে আমাদের সামনে উপস্থিত হইলেন। আল্লাহর রাসূল আমাদের সামনে উপস্থিত হয়ে এবার আমাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি বলতে পারো আমার দুই হাতের মধ্যে যে কিতাব, এগুলো কিসের কিতাব? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না আপনার হাতে কিসের কিতাব, যদি আপনি আমাদেরকে বলে দিতেন। নবী নিজের ডান হাতের দিকে ইশারা করে বললেন, দেখো আমার হাতে ডান হাতের মধ্যে যে কিতাবটা দেখতেছো, এটা হলো এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ জান্নাতবাসী হবে, সমস্ত জান্নাতবাসীদের নামগুলো আল্লাহ তাআলা এখানে লিখে দিয়েছেন। এবং সর্বশেষে যার নামটা লেখা হয়েছে, তার নামের শেষে আল্লাহ তাআলা জান্নাতবাসীদের মোট সংখ্যাটাও লিখে দিয়েছেন। এভাবে প্রত্যেক বান্দার জান্নাতি বান্দার নাম লেখা হয়, প্রত্যেক জান্নাতি বান্দার বাবার নাম, দাদার নাম, তার বংশের নাম লেখা হয়ে গেছে। একইভাবে নবীজি নিজের বাম হাতে থাকা কিতাবটার দিকে ইশারা করে বললেন, দেখো আমার বাম হাতের মধ্যে যে কিতাবটা আছে, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ জাহান্নামে যাবে, প্রত্যেক জাহান্নামীদের নাম আল্লাহ তাআলা এখানে লিখে দিয়েছেন। প্রত্যেক জাহান্নামীদের নামের সাথে সাথে জাহান্নামীদের পিতার নাম লিখে দিয়েছেন, তাদের দাদার নাম লিখে দিয়েছেন, তারা কোন বংশের মানুষ হবে, আল্লাহ পাক সব কিছুই লিখে দিয়েছেন। সব কিছু লেখার পর সর্বশেষ যেই বান্দার জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়েছে, ওই বান্দার নামের শেষে দিয়া জাহান্নামীদের মোট সংখ্যা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে কোন মানুষগুলো জান্নাতে যাবে আর কোন মানুষগুলো জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কতজন মানুষ জান্নাতে যাবে আর কতজন মানুষ জাহান্নামে যাবে? এই সিদ্ধান্ত যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্তই হয়ে থাকে, আল্লাহ পাক যাদেরকে জান্নাতের জন্য প্রস্তুত করছেন, সর্বমোট সংখ্যা আল্লাহ লিখে দিয়েছেন, এখানে কম বেশি করা হবে না। আবার জাহান্নামীদের সংখ্যা আল্লাহ লিখে দিয়েছেন, এখানেও কম বেশি করা হবে না। তাহলে আমাদের তো আর আমল করার প্রয়োজন নাই, তাহলে আমাদের আমল করার তো আর প্রয়োজন নাই, যা সিদ্ধান্ত হবার তো হয়ে গেছে। নবী বললেন, না না, তোমরা চেষ্টা চালিয়ে যাবে, হকের উপর আমল করে যাবে, আল্লাহ পাকের প্রতি ঈমান রেখে তোমরা আমল করতে থাকবে, চেষ্টা চালাইয়া যাইতে থাকবে। তোমাদের কর্ম অনুযায়ী আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো মন্দ প্রতিদান দিবেন। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাহ পাক যে মানুষগুলোকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পদ্ধতি বলে দিলেন নবীজি। একজন মানুষকে আল্লাহ তাআলা একেবারে শূন্য থেকে কিভাবে অস্তিত্ব দেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দাকে আল্লাহ তাআলা তার তাকদীরনামা লিখে রাখেন জাহান্নামী হিসাবে, কোন বান্দার তাকদীরনামা আল্লাহ তাআলা লিখে রাখেন জান্নাতি হিসাবে। যে মানুষটার তাকদীরনামা জান্নাতি হিসাবে লেখা হয়েছে, এমন কোন বান্দা জান্নাতের উপযোগী আমলগুলো করতে থাকবে, নেক আমল করতে থাকবে, সে এই পরিমাণে নেক আমল করবে যে তার মাঝে এবং জাহান্নামের মাঝে মাত্র এক হাতের ব্যবধান। এমন সময় তার ভবিষ্যৎ তার সামনে চলে আসে, তার তাকদীর তার সামনে চলে আসে। বান্দাটা ছিল জাহান্নামীদের অন্তর্ভুক্ত, অথচ নেক আমল করতে করতে জান্নাতের মাঝে আর তার মাঝে মাত্র এক হাতের ব্যবধান। নবীজি বলেন, এই বান্দার নাম যখন জাহান্নামে লেখা হয়ে গেছে, তার তাকদীরটা সামনে চলে আসে। এবার বান্দার দ্বারা এমন কোন কাজ সংঘটিত হয়ে যায় যে কাজ করার পর মানুষ আর জান্নাতি মানুষ থাকে না, জাহান্নামী মানুষ হয়ে যায়। অথবা কোন বান্দার নাম লেখা হয়েছে জান্নাতীদের তালিকায়, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় এমন বেশি পরিমাণে বদআমল করতেছিল, বদআমল করতে করতে তার এবং জাহান্নামের মাঝে মাত্র এক হাতের দূরত্ব। এমন সময় তার তাকদীর তার সামনে চলে আসে, আর বান্দার নামটা লিখিত হয়ে থাকে জাহান্নামীদের
জান্নাতীদের তালিকায়। এমন সময় বান্দা মাত্র এক হাতের ব্যবধানে এমন কোন নেক আমল করে ফেলে যে নেক আমল করার কারণে বান্দা জাহান্নামের উপযোগী হয় না, বান্দা জান্নাতীদের উপযোগী হয়ে যায়। নবীজি বলেন, তোমাদের আমল নামা শেষ আমল যেটা হবে, এই আমল নামা অনুযায়ী আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন অথবা জাহান্নাম দিবেন। সুতরাং তোমরা, আল্লাহ পাক যে তোমাদের তাকদীর লিখে রাখছেন, কতজন জান্নাতে যাবে কতজন জাহান্নামে যাবে, এই ফয়সালার উপর বসে না থেকে জান্নাত লাভের জন্য তোমরা আমল করতে থাকো। তোমাদের মৃত্যুর আগে শেষ আমলটা যদি হয় তোমাদের জান্নাতি মানুষের আমল, আল্লাহ তোমাদেরকে সে আমলের বিনিময়ে জান্নাত দিবেন। আর যদি তোমাদের মৃত্যুর আগে শেষ আমলটা হয় তোমাদের জাহান্নামীদের আমল, আল্লাহ পাক সে আমলের অনুযায়ী সে আমলের পরিণাম হিসেবে তোমাদেরকে জাহান্নামে দিবে। তাহলে বোঝা গেল আমল করতে হবে। আল্লাহ পাক ভাগ্যে যা রাখছে এটা পাওয়া যাবে আমার আমলের কারণে। এখন কোন মানুষ যদি চায় আমি অজু অবস্থা মৃত্যুবরণ করব, অথচ সে অজু করে না, প্রস্রাব করার পর ইস্তিনজা করার পর অজু করে না, তার দ্বারা কি অজুর সাথে মৃত্যুবরণ করা সম্ভব? সম্ভব না। অজুর সাথে মৃত্যুবরণ করতে হইলে অজু কইরেই সবসময় থাকতে হবে। একইভাবে প্রত্যেকটা নেক আমলের সাথে এভাবে লাইগা থাকতে হবে। বলছিলাম যে আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে আনবেন আল্লাহ পাক তাদেরকে মহা পুরস্কার দিবেন। আল্লাহর পুরস্কার গুলো কেমন হবে আমি একটু বলে শেষ করি। আমর ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবী, বড় একজন বুজুর্গ ছিলেন। তিনি আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে এমন ভাবে আনছেন যে তিনি যখন নামাজ দাঁড়াইতেন এত একগ্রতার সাথে নামাজ আদায় করতেন, খুশুর সাথে নামাজ আদায় করতেন, শয়তান তাকে ধোঁকা দিত। এটাও স্বাভাবিক কোন পদ্ধতিতে না, শয়তান তাকে ধোঁকা দিত, সাপের আকৃতি ধারণ করে তার জামার ভিতরে ঢুকিয়া যাইত, এরপরে এটা শরীর পেঁচাইয়া গলার দিক দিয়ে বের হয়ে যাইত। কিন্তু সে কখনো এটা হাত দিয়ে সরাবার চেষ্টা করত। সাপ নিজের শরীরে পেঁচাইয়া ধরছে, একটা ভয় যে আছে এটা সে কখনো অনুভব করত না। কেহ জিজ্ঞাসা করলেন, ওগো আমির ইবনে আব্দুল্লাহ, তুমি যখন নামাজে দাঁড়াইয়া যাও আমরা দেখি সাপ তোমাকে পেঁচাইয়া ধরে, অথচ তোমার মধ্যে কোনো অনুভব হয় না, তুমি কি সাপকে ভয় পাও না? আমির ইবনে আব্দুল্লাহ উত্তর দিলেন, শুনো, আমার খুব লজ্জা হয় যে আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়া অন্য কোন মাখলুককে ভয় পাবো। আল্লাহর ভয় আল্লাহর ভয়ের চাইতে মাখলুকের ভয় বেশি হয়ে যাবে, এটা আমার জন্য লজ্জা হয়। এজন্য আমার শরীরে সাপে পেঁচিয়ে ধরলেও আমি ভয় পাই না, এগুলো অনুভব করি না। আমির ইবনে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হইল, আমির, আপনি জান্নাত পাওয়ার জন্য যে পরিমাণে মেহনত করেন, এই পরিমাণে মেহনত না করলেও তো মানুষ জান্নাতে যাইতে পারে। এত পরিমাণে মেহনত করার তো প্রয়োজন হয় না জান্নাতে যাওয়ার জন্য। আমির ইবনে আব্দুল্লাহ উত্তর দিলেন, আমি জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব। আমি যদি জান্নাতে চলে যাই তবে সেটা হবে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ আমাকে দয়া করে মাফ করে দিলেন। আর যদি আমি জাহান্নামে যাই সেটা হবে আমার ব্যর্থতা, আমার চেষ্টার ব্যর্থতার কারণে আমি জাহান্নামে যাব। সুতরাং আমি তো চেষ্টার ব্যর্থ হইতে পারি না। এজন্য আল্লাহর ভয় নিজের মধ্যে আনা, আল্লাহর ভয় আনার যে ফায়দা আছে, মাত্র 5 মিনিটের মধ্যে শেষ করে দিতেছি। আল্লাহর ভয় আনার যে ফায়দা, আল্লাহ তো ঘোষণা দিবেন যা পরকাল আল্লাহ তাকে মহা পুরস্কার দিবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা পুরস্কার দেন আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে আনলে। আল্লাহ কেমন পুরস্কার দেন একটা ঘটনা শোনাই। এক লোক কামার ছিল, লোহা পুড়তো, এটা দিয়ে লোহার পুইরা বিভিন্ন আসবাবপত্র বানাইতো, কিন্তু সে এগুলো কোনো যন্ত্রপাতি দিয়ে ধরতো না, জ্বলন্ত লোহা আগুনে হাত দিয়ে ধইরা ধরতো। এটা দেখে মানুষগুলো আশ্চর্য হয়ে যায়। মানুষ তারে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি যে লোহা এইভাবে ধইরা ফেলো, তোমার হাত পুড়ে না? সে বললে, আমার হাত পুড়ে না, আমি ভয় পাই না। কেন, একটু বলো আমাদেরকে শুনি। সে তখন বর্ণনা দিচ্ছিলেন,
আমার এলাকাতে একজন সুন্দরী যুবতী ছিল, আমি তার প্রতি খুবই আসক্ত ছিলাম। আমি বারবার তাকে প্রস্তাব দিতাম, তার সাথে আমি সম্পর্ক করতে চাইতাম, কিন্তু সে আমার কথার কোনো পাত্তা দিত না। একটা সময় তার বিবাহ হয়ে যায়। তার যখন বিবাহ হয়ে গেল, মাঝে মাঝে আমি তাকে দেখতাম। যখনই তার সাথে দেখা হয়ে যাইত, আমি তখন আমার পক্ষ থেকে বিভিন্ন উপহারের প্রস্তাব দিতাম, উপহার দিতাম যে তুমি এই উপহারগুলো নিয়ে আমার খাহে সাতটা পূর্ণ করে দাও। সে তখন আমাকে এইভাবে বলতো, আমার ঘরে স্বামী আছে, আমার আর কোনো সম্পদের প্রয়োজন নাই। এটা বলিয়া সে আমার সাথে সম্পর্ক করতো না। এমন একদিন সময় হইল, তার স্বামী ইন্তেকাল করলো। আমি তো এর আগে তাকে যখন ইচ্ছা প্রস্তাব দিতাম, সে আমার প্রস্তাব প্রত্যেকবার প্রত্যাখ্যান করত। স্বামীর ইন্তেকালের পর আমি তাকে আবার প্রস্তাব দিলাম। সে তখন আমাকে বলেছিল, আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, এদেরকে মানুষ করতে হবে, সুতরাং আমি এখন তোমার কাছে যাব না। এভাবে অনেকদিন চলে যায়। হঠাৎ দেখি ওই মহিলাটা একদিন আমার কাছে আসছে, সাহায্যের জন্য আমার দ্বারে হাত পাঠাইছে। আমি এবার তাকে বললাম, আমি তো বহুদিন ধরে তোমাকে সাহায্য করতে চাই, তোমাকে কিছু দিতে চাই, তুমি তো নিতে চাও না। এখন তুমি বিপদের মধ্যে পড়ছো, তুমি যদি আমার কাছ থেকে সাহায্য চাও, আমি একটা শর্তে তোমাকে সাহায্য করতে পারি, সেটা হলো তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও। মহিলাটা বললো, আমি এর আগে কোনোদিন এমন কাজ করি নাই, তবে আজকে আমি এতটাই অভাবের মধ্যে পড়ছি যে আমি যদি এখন তোমার কাছ থেকে সাহায্য না নেই, তোমার সহযোগিতা গ্রহণ না করি, তোমার প্রস্তাব গ্রহণ না করি, তবে আমার বাচ্চাগুলো আর বাঁচবে না। আমরা খুব ক্ষুধার্ত অবস্থায় আছি, আমাদের ঘরে সামান্য খাদ্যও নাই, সামান্য বস্ত্রও নাই। মহিলাটা তার প্রস্তাবে রাজি হয়ে গেল। এবার ছেলেটা তাকে সাধ্য অনুযায়ী অনেকগুলো উপহার দিল, উপকৌটন দিল। দিবার পর এখন তাদের জন্য একটা নির্ধারিত সময় নির্ধারণ করা হইল। সময় মতো দুইজন নিজেদের খাহেসাত পূর্ণ করবে, এজন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলছে। যখনই তারা নিজেদের খাহেসাত পূর্ণ করবে, একেবারে নির্জন স্থানে গিয়ে তারা দুইজন অবস্থান করতেছিল। পুরাপুরি প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এমন সময় হঠাৎ মহিলাটা এমন ভাবে কাঁপতে শুরু করলো, ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে দিছে। যুবক বলল, কি ব্যাপার? আমি তো তোমাকে এখানে জোর করে আনি নাই, আমি তোমাকে প্রস্তাব দিয়েছি, তুমি আমার প্রস্তাবে রাজি হইছো, এখন তুমি কেন কান্না করতেছো, কেন কাঁপতেছো? মহিলা উত্তর দিল, আল্লাহর কসম, আমি আমার জিন্দেগিতে কোনোদিন এমন অপকর্ম করি নাই। আজকে আমি বড় অভাবের মধ্যে পড়ছি, অভাবের কারণে আমি তোমার কাছে আসছি সাহায্য চাইতে, কারো কাছে কোনো সাহায্য পাইতেছি না। তোমার সাথে এমন কর্ম না করলে তুমি আমাকে সাহায্য করবে না, কাজেই বাধ্য হয়ে আমি আজকে তোমার সাথে এই কর্মে লিপ্ত হইতেছি। আমার আল্লাহর ব্যাপারে ভয় হয়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি আল্লাহর সামনে কি উত্তর দিব? এমন অপকর্ম করার পর আমি আমার এই মুখ আল্লাহর সামনে কিভাবে উপস্থাপন করব? মহিলাকে যখন এগুলো বলে বলে কান্না করতেছিল, যুবকটা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে আসছে, আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম। তোমাকে যে সমস্ত উপহারগুলো দেওয়া হয়েছে এগুলো তুমি নিয়ে যাও, আমার খায়েশাত আর পূর্ণ করতে হবে না। এতটুকুন বলার পর তাকে যখন ছেড়ে দিল, মহিলা এবার বলে, তুমি আমাকে যেভাবে ছেড়ে দিলে আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলে, আল্লাহ যেন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ছেলেটা বলে, একটু করার পর আমি তাকে ছেড়ে দিলাম। আমি সেই দিন থেকে লক্ষ্য করছি, আমি যখন কোন আগুন নিজের হাত দিয়ে ধরি, আমাকে আগুন স্পর্শ করে না। এটা ছিল তাকওয়ার ফলাফল। দুনিয়াতে তাকওয়া অর্জন করার পর যাকে দুনিয়ার আগুন স্পর্শ করে না, যুবক বলে, আমি আশা রাখি আখিরাতেও জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। এজন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে আনা, আল্লাহ তাআলা আমাদেরকে তার ভয় পুরাপুরি এনে
সঠিক দিনের উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন।